কোথায় আছিস এখন? দিনাজপুর আছিস। তুই আমাদের মেসেজ ছিলি মিথ্যা পরিচয় দিয়ে, তুই আসছিস, তোকে আমরা ধরে তুই কোনো তথ্য দিতে পারিস নাই, তোকে আমরা হাতে নাতে ধরছি কিনা? ধরছি, এই ইয়ের দিক তাকাইতে বলি নাই, তোকে হাতে নাতে ধরছি কিনা? তুই এগুলা মিথ্যা তথ্য আমাদের মেসে দিসলি কিনা? তোর বাবাকে বলছিলি মেজর, তোর বাবা কিছু করে? তুই এসে আজকেই আসলি কিনা মেসে? তুই কতদিন পর আজকে মেসে আসলি? 1.5 মাস পর। তুই এসে তোর বাবার ফটো দেখাইছি তোকে, তুই স্বীকার করছিস যে ওইটা তোর বাবা? তুই তোর বাবাকে দেখানোর পর নিজের বাবাকে স্বীকার করছিলি প্রথমে? জোরে বল। তোর বাবাকে স্বীকার করছিলি? তোর মাকে স্বীকার করছিস? কি বলছিস যে এদেরকে চিনি না, বলছিস কিনা? ঠিক আছে, তার মানে হ্যাঁ, এটাও তো প্রশ্ন, তোর যদি ওগুলা বাবা মা অস্বীকার করিস, তুই তো জারোস। তুই 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 তোর মা কি তোকে জন্ম দেয় নাই? ছোটবেলা থেকে কষ্ট করে বড় করছে কিনা? সেই মাকে তুই অস্বীকার করতেছিলি? হ্যাঁ, এখনো প্রোফাইলে আছে পেট্রো বাংলা না কোথায় চাকরি? হ্যাঁ পেট্রো বাংলা। ও হ্যাঁ, ও রাইট ভাই, ভালো কথা মনে করছেন তো। তুই যে কিছুদিন আগে পোস্ট দিলি পেট্রো, তুই কিছুদিন আগে যে পোস্ট দিলি যে পেট্রো বাংলায় চাকরি পাইছস, পেট্রো বাংলায় চাকরি হয়েছে? তুই পেট্রো বাংলা ইংরেজিতে বানান করতে পারবি? তুই অ্যাডমিন ক্যাডার যে হয়েছিস, অ্যাডমিনিস্ট্রেশন বানান করতে পারবি? ফরেন ক্যাডার ইংরেজিতে বানান করতে পারবি? তুই এই যে এতগুলা তোর ফেসবুকে যাদের সাথে ইয়ে করছিস, এই মেয়েগুলোর সাথে যে প্রতারণা করলি, এর জবাব তুই তোর জীবনে দিবি কেমনে? এই মেয়েগুলার ইজ্জত, এই মেয়েগুলার টাকা পয়সা সব যে ইয়ে করলি, এখন পর্যন্ত কতগুলা মেয়ের ইজ্জত নষ্ট করছিস বল? ভাই হাবিব ভাইকে বললাম যে দুইজন মেয়ে তোর না হচ্ছে চার লিস্টে, ভাই জানান তো, চার লিস্টে ওই হচ্ছে মিনিমাম হচ্ছে 200-300 মেয়ের সাথে কথা বলে। এই পথে রেগুলার আইডিয়া প্রথম পাইছিলি কেমনে? কে দিছে? কেউ দিছে? না ভাই, নিজেই নিছিস? আমাদের এখানে আসার আগে আর কোথায় বিসিএস পরিচয় দিয়েছিলে? কোথাও সত্য স্বীকার কর ভাই, সত্য এটা। আর কোথাও বিসিএস পরিচয় দিস নাই? এই মেসে আসার আগে তুই কি করতি? এই মেসে আসার আগে আমি রংপুরে ছিলাম। কি করতি ওখানে? কিছু করতাম না। তাহলে ওখানে কি পরিচয় দিয়েছিলে? ভাই চুপ করেন তো, কি পরিচয় দিয়ে ওই মেসে কি রংপুর কোন মেসে ছিলি বল? রংপুর খামার মোড়ে ছিলাম। খামার মোড়ে কোন মেসে? জেবা মন্দির। ও ইনস্টান আমাদের সাথে কথা বলতে বলতে দুই লোকের কথা দিছে, কথা বলছে। ওগুলো শুনছি ভাই। না ওদের জানতে হবে যে ওরা কারা। বলবো, ওটাও বলছে ভাই। বলছে একজন হচ্ছে নন ক্যাডারের একজন, কি নাম ওনার? নন ক্যাডারের যিনি, যাকে জোরে বল। সোহেল ভাইকে ভাই বলতে, সোহেল ভাই ফোন দিছিলাম আপনার। সোহেল ভাই ফোন দিছিলাম আপনার। এই যে এরা আমাকে ধরছে, বল যে আমি ধরা পড়ছি, বল সোহেল ভাই ধরা পড়ছি। সোহেল ভাই আমি এখানে মিথ্যা কথা বলছিলাম, হ্যাঁ, তো মিথ্যা কথার জন্য আমি ভাইদের কাছে হচ্ছে ধরা পড়ছি। হ্যাঁ ধরা পড়ছি এবং ভাইয়েরা সব সত্য জেনে গেছে। ভাইরা সব সত্য জেনে গেছে। আর কাকে একটা ফোন দিছিলি ওটা বল? এটা পুলিশ থানাকে ফোন দিছিলাম। ওটাও বল কাকে ফোন দিছিলি? নূর আলম ভাইকে, নূর ইসলাম ভাই। বল যে নূর ইসলাম ভাই আপনাকে ফোন দিছিলাম, আমি ধরা পড়ছি। নূর ইসলাম ভাই আমি হচ্ছে সম্পূর্ণটাই বলি। হ্যাঁ ওই যে বলছিলাম যে ও সুন্দর করে গুছায় কথা বলতে পারে। নূর ইসলাম ভাই একদম একবার সব বলে দিল। নূর ইসলাম ভাই হচ্ছে আপনি যে মামলাটা হচ্ছে তদন্ত করার জন্য আমাদের বাসায় গিয়েছিলেন, সেই তদন্ত অনুযায়ী ভাইদের কাছে একটা ভিডিও আসছে, ভাইদের আমি মেসেজ আসছি, ভাইদের কাছে সব সত্য ভাইরা জেনে গেছে, আমাকে মানে ধরছে আর কি। তো আমার ভুল হয়েছে, আমার মিথ্যাগুলা জেনে গেছে তারা ওনাদেরকে হচ্ছে আমি মিথ্যা কথা বলছিলাম। এটার হচ্ছে জবানবন্দি বা আমি যা মিথ্যা কথা বলছি সেটা আমি স্বীকারোক্তি করতেছি ভাই। তুই তাহলে বিসিএস নিয়ে, পেট্রো বাংলা নিয়ে সব মিথ্যা বলছি ভাই। এবং বল তোর ফেসবুকে যেগুলো ফলো, তুই ফেসবুকের যত ফ্রেন্ড আছে বল, ফেসবুক লাইভে আসিস তোর অ্যাকাউন্ট থেকে বল। আমি একটা প্রথমত হচ্ছে আমি একটা মিথ্যা কথা বলতে গিয়ে, হ্যাঁ, মেসে আসার পরে যে মনিটর ভাই ছিল ওনাকে আমি বলছি যে আমি বিসিএস পরীক্ষা দিছি। এখন এইটার পরিপ্রেক্ষিতে হচ্ছে দীর্ঘদিন মেসে ছিলাম, থাকার পরে হচ্ছে আমাকে একটার পর একটা মিথ্যা কথা বলে, মিথ্যা পরিচয় দিয়ে, হ্যাঁ, এই জন্য আমি হচ্ছে সিঙ্গেল রুম দিয়ে থাকতাম যেন কেউ বুঝতে না পারে, বা পড়াশোনা করি না করি এগুলোর কারণে হচ্ছে আমি একটা সিঙ্গেল রুম নিয়ে থাকতাম। তো হচ্ছে এখন দীর্ঘদিন থেকে মেসে আসি, পরে বুঝলাম যে হচ্ছে মেসে থাকলে তো হচ্ছে এনারা তো সত্যটা জেনে যাবে, এই কারণে আমি মেস ছাড়িয়ে চলে গেছি।
কোথায় গেছিলি ম্যাচ ছাড়ে দিয়ে? এই যে 1.5-2 ম্যাচ ছিলি না যে? ম্যাচ সারি দেওয়ার বাসায় ছিলাম 1 মাসের মতো। বাসা কই? বাসা কই? বাসা বিন্নাকুড়িতে, বিন্নাকুড়ি কোন গ্রামে? ইসুপুর ইউনিয়ন। ইসবপুর ইউনিয়ন কোন গ্রাম? ওটা ইসুপুর ইউনিয়ন গ্রামে ভাই। গ্রামের নামও ইসবপুর? খৈর গ্রাম না কি গ্রাম যে? খোয়ের পোস্ট অফিস। খৈর পোস্ট অফিস। আচ্ছা, এখন বিষয় হচ্ছে তোর বাপের নাম কি? মোজাম্মেল হক, মোজাম্মেল হক। মায়ের নাম? মোর্শেদা। মোর্শেদা বেগম। ও আচ্ছা, এখন তোর সাথে কোন চক্র আছে? কোন চক্র আছে? না, তুই কি কোনো গ্রুপের সদস্য? না ভাই, সত্য স্বীকার কর, কোন গ্রুপের সদস্য তুই? সত্য ভাই, আমি কোনো গ্রুপের সদস্য না, কোনো কিছু না। কোন ইয়ে নাই? কোনো কিছু না ভাই। কোন গ্রুপ নাই তোর কোনো সাথে? group নাই, কোনো তুই কিছু একাই এগুলা করছিস এতদিন? জি ভাই। রংপুরে এর আগে এখানে তো এগুলা মেয়ের পরিচয় দিলি, এর আগে কোন কোন মেয়ের, এর আগেও মেয়েদের সাথে ইয়ে না করছিস? ভাই, না, এটাই প্রথম? এটাই প্রথম ভাই। আমারও